আমি চিঠিটি লিখতাম। আচ্ছা দেখেন খুব সুন্দর একটি বাক্য যে আমি চিঠিটি লিখতাম। এই যে ছোট্ট একটা সেন্টেন্স, এটা আপনি কিভাবে ক্রিয়েট করবেন, ওইটা আপনি কিভাবে সলভ করবেন বা ট্রান্সলেট করবেন ইন ইংলিশে। দেখেন প্রথমে আমি স্ট্রাকচারটি যেহেতু বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে, আর কিছু মানে বলার বা শোনার প্রয়োজন নাই, আপনি জাস্ট এই স্ট্রাকচারটি অ্যাপ্লাই করে ফেলেন এবং মানে বুঝে ফেলেন এই বাক্যগুলা দেখতে কিরকম হচ্ছে। জাস্ট আপনি এই ধরনের বাক্যগুলো তৈরি করবেন বা এই টাইপের বাক্যগুলো তৈরি করবেন। প্রথমে আপনাকে একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে। তাহলে আমি এখানে লিখে দেখাই আপনাদেরকে যে আমি এখানে প্রথমে সাবজেক্ট, এই সেন্টেন্সটির মধ্যে সাবজেক্ট হচ্ছে আমাদের আমি। এখানে আমি আমির ইংলিশটা এখানে দিয়ে দিই, আমি আই দিয়ে দিলাম। এখানে দেখেন আমি এখানে আইটা দিয়ে দিছি যে আমি, ওকে। তারপর এখানে বলছে আমি স্ট্রাকচারে পেয়েছি কি উড দিতে হবে, তাহলে আমি এখানে উড দিয়ে দিব, ওকে। দেখেন তাহলে কি হলো, আই উড হয়ে গেল। তারপর V1, এই যে আমার এখানে সেন্টেন্স, এটার মধ্যে V1 কোনটি আপনি একটু আইডেন্টিফাই করেন তো। দেখেন এখানে V1 কোনটি, এখানে আমি দেখতে পাচ্ছি V1 হচ্ছে গিয়ে মানে কাজ বোঝাচ্ছে, মানে V মানে কি ভার্ব, আর ভার্ব মিনস হচ্ছে গিয়ে কোনো কাজ বোঝাবে, সক্রিয়তা, ওকে। তাহলে এখানে কাজ বোঝাচ্ছে, কিন্তু আমার এই যে লিখা, এই লিখতাম, এই লিখাটা হচ্ছে আমার এখানে ভার্ব বা ক্রিয়া, কাজ। তাহলে আমি এখানে লিখার ইংলিশ কি রাইট, আমরা এখানে রাইট দিয়ে দিব, যেহেতু আমাদের বলছে এখানে V1 দেওয়ার জন্য, তাহলে আমি ভার্বটা আইডেন্টিফাই করে ওইটার V1টা দিয়ে দিব, রাইট। আমি ওখানে রাইট লিখে ফেলি, ওকে। তাহলে এতটুকু আমাদের কি হলো, দেখেন আই উড রাইট, আমি লিখতাম। দেখেন কত সুন্দর হয়ে গেছে যে আমি লিখতাম, এতটুকু হয়ে গেল। তারপর আমাদের এখানে একটা অবজেক্ট আছে, এই যে অবজেক্টটা, যাই হোক আমরা ওইটা পরে দিয়ে দিব। ফার্স্ট অফ অল আপনাকে কি মানে নিশ্চিত করতে হবে যে আপনি সাবজেক্ট এবং ভার্ব ঠিক মতো ব্যবহার করতে পারছেন কিনা। আপনি যদি ভার্ব এবং সাবজেক্ট ঠিকভাবে একটি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার বাক্যে একটা সেন্টেন্সের আপনার 60% কারেক্ট হয়ে যায়। যাই হোক, দেখেন আমরা এখানে অনেকটাই করে ফেলেছি। তারপর হচ্ছে চিঠিটি, দ্য লেটার, কি হবে এখানে দ্য লেটার, ওকে। তাহলে আমাদের কি হলো, সেন্টেন্সটি তৈরি হয়ে গেল খুব ইজিলি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখেন আবার আমি চিঠিটি লিখতাম, তাহলে এখানে আমি আই দিলাম। তারপর আমি আগেই বলেছি যে যদি এইরকম কোনো কিছু আসে যে করতাম, লিখতাম, পড়তাম, বলতাম, যেতাম, আসতাম, খেতাম, যত ধরনের, হ্যাঁ যত ধরনের মানে ভার্ব এরকম আসবে, আপনি উড দিয়ে ওইগুলাকে সলভ করবেন। ক্লিয়ার, ওকে। দেখেন আই উড রাইট দ্য লেটার, আমি চিঠিটি লিখতাম। দেন কি হতে পারে, আমি আরেক কয়েকটি, এখানে দুইটা এক্সাম্পল রয়েছে, এই দুইটি এক্সাম্পল যদি আপনি দেখে ফেলেন সলভ করা, আমার কাছে মনে হয় আপনি পারবেন, ওকে। আমি সেখানে যেতাম, দেখেন এখানে আমি বলছি যে আমি সেখানে যেতাম। দেখেন একটু ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্স। দেখেন এখানে আমি আগের মতোই আই দিয়ে দিলাম, তারপর কি হবে যেতাম, তাহলে আমি আগে উড দিয়ে দিব, কারণ যেহেতু আমার এই যে এটা হচ্ছে আমার ভার্ব যাওয়াটা, এটা হচ্ছে আমার কাজ হচ্ছে, কিন্তু সেখানটা নয়, আমি কোথায় যাব সেটা না, আমি কোথায় কি করব, করবোটা কি, আমি কাজটা করব মানে যাব, আমার কাজটা হচ্ছে কি যাওয়া, তাহলে আমি যেতাম, ওকে। এটা হচ্ছে আমার কাজ, তাহলে এটা হচ্ছে ভার্ব। যাই হোক, এখন আমাকে উড দিতে হবে। আমি আই উড দিয়ে ফেলেছি, এখন হবে আমাদের ভার্বের V1 ফর্মটা। তাহলে যাওয়ার ইংলিশ কি গো, তাহলে আমি ওটা গো দিয়ে দিই, গো, আই উড গো। বুঝতে পারছেন নিশ্চয় আপনি। তাহলে এতটুকু আমার আমি যদি এটাকে বাংলাতে ট্রান্সলেট করি, তাহলে কি হয়ে যাচ্ছে, আমি যেতাম, কোথায় যেতাম, সেখানে, তা আই উড গো দেয়ার। কত ইজিলি কিন্তু এটা আমরা করে ফেলছি না। আচ্ছা দেখেন, আপনি যদি ট্রাই করেন খাতা কলম নিয়ে, শুধু দেখলাম আর শুনলাম বুঝে ফেললাম তা নয়, আপনি নিজে কতটা পারছেন প্র্যাকটিক্যালি, সেটা হচ্ছে গিয়ে ম্যাটার। অনেকে আছে ভিডিও দেখে দেখে বুঝে ফেলে যে আমি বুঝতে পেরেছি, কিন্তু যখন নিজে করতে যায়, যখন নিজে ওইটাকে অ্যাপ্লাই করতে যায় প্র্যাকটিক্যালি, দেন সমস্যাটা বের হয়ে আসে যে পারি না, মানে আসছে না, হ্যাঁ আই এম নট ফ্লুয়েন্ট, এটা কিন্তু ভিজিবল হচ্ছে, প্রকাশ পাচ্ছে, আমি যে মানে পারছি না, আমি আমার অনর্গলতা নেই, জড়তা রয়েছে আমার মধ্যে, সেগুলা মানে বেশি আসে। অনেকেই আছে আমাদের মধ্যে যারা বলে যে অনেক স্টুডেন্ট আছে, আমি অনেক স্টুডেন্ট পেয়েছি পড়ায়ও, তারা বলে আমি বুঝি কিন্তু আমি নিজে বলতে পারি না, আমি ওইটাকে অ্যাপ্লাই করতে পারি না, কিন্তু যা শুনি বুঝতে পারি মোটামুটি। যাই হোক, তারপর কি আই উড গো দেয়ার, আমি সেখানে যেতাম। তারপর দেখেন তো আপনি এখানে পরের যে সেন্টেন্সটি সেটি কিরকম দেখতে, সেটি হচ্ছে গিয়ে সে এখানে আসতো, ওকে।
আচ্ছা, তাহলে এটা আমরা নিশ্চয়ই পারবো, আপনারা অনেকে আছেন এটা পারবেন। দেখেন এটা কি হবে, প্রথমে আমাদেরকে একটা সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি এখানে আমার সে, তাহলে এটা হচ্ছে হি অথবা সি আমরা দিয়ে দিব, এখানে হি দিয়ে দিলাম, তারপর উড দিয়ে দিব। ওকে, উড, দেখেন আপনারা যে হি উড, এটা তো পারি। তারপর কি হচ্ছে আমাদের V1, তাহলে V1 কোনটি, আশাটা, এই যে আশা, এটা হচ্ছে আমাদের V1, আশার ইংলিশ কি কাম। আচ্ছা ওকে, হি উড কাম, সে আসতো, সে আসতো। আচ্ছা ওকে, এতটুকু আমাদের হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি, পারবো এখন থেকে এখানে, তার মানে কি হেয়ার, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের কাজ, আমাদের বোঝার বিষয়। এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এই ধরনের বাক্য আপনি লম্বা করেও কিন্তু করতে পারেন আপনার ইচ্ছে। আমি এখানে অনেকটাই লম্বা করে ফেলেছি, এখানে আমি যেহেতু স্ট্রাকচারে লিখে ফেলেছি V1, এরপর আমি অবজেক্ট ইউজ করে ফেলেছি, এখানে অনেকটা এক্সটেনশন রয়েছে, আমি সেগুলো নিজ থেকেই লিখেছি, বাক্যের মধ্যে থেকে আপনারা নিজ থেকে ওইটা দিয়ে দিবেন। যাই হোক, মেইন হচ্ছে কি আপনি সাবজেক্ট ভার্ব ইউজ করতে পারছেন কিনা, সেটা হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট।